ভিডিওটা দেখার আগে কানে হেডফোন পরে নাও আর বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো। কারো একটু বড়, কারো একটু ছোট, আমার চাই বড় ল্যাংচা, আমি কচি কচি রসগোল্লা, আমি কচি কচি রসগোল্লা। দাদা, ও দাদা, শুনতে পাচ্ছ না নাকি? এই কি হয়েছে রে মনি, চিল্লাচ্ছিস কেন তো? বলছি যে হেবলার বৌমার খাওয়া হয়ে গেছে, শুধু আমাদের দুই ভাই বোনের খেতে বাকি আছে। তুমি এক কাজ করো, এই দুধটা বৌমার ঘরে দিয়ে এসে তাড়াতাড়ি রান্না করে খেতে এসো। এই গাড় মেরেছে, আমি এত রাতে বৌমার ঘরে দুধ দিতে যাবো? কি এত ফিসফিস করছো বলো তো দাদা? এই নাও তাড়াতাড়ি দুধটা বৌমার ঘরে দিয়ে খেতে এসো, কিছু কথা আছে তোমার সাথে। এই মনিটা আচ্ছা ফাঁসান ফাঁসিয়ে দিল না। লেওড়া এই রাতে এখন কি করে আমি বৌমার ঘরে দুধটা দিয়ে আসি? এটা একটা সময় হলো, না জানি কি অবস্থায় রয়েছে ছেলে বৌমা। সোনা আমার সোনা। কি গো, ছাড়ো ছাড়ো না, কেউ চলে আসবে তো, দরজাটা বন্ধ করতে দাও। না ছাড়বো না আমার সোনা। এই লেওড়া গাড় মেরেছে, এরা তো এক্ষুনি শুরু হয়ে গেছে। না, আজ যাওয়া যাবে না, দুধটা বরং আমি খেয়ে নি, মনিকে বলে দেবো বৌমার ঘরে দিয়ে চলে এসেছি। মাংসটা কিন্তু বেশ জব্বর বানিয়েছিস মনি, শ্বশুর বাড়িতে থাকতে থাকতে বেশ ভালোই রান্না শিখে গেছিস দেখছি। না না দাদা, তেমন কোনো ব্যাপার না, তোমাকে আর দুটো মাংস দিই। হ্যাঁ হ্যাঁ, দেখি 2-4 পিস দে তো, ঝোল দেখে দিবি একটু, ঝোলটাও বেশ খাসা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দাদা, দাঁড়াও। তা হ্যাঁ রে, কি একটা কথা আছে যেন বলবি বলছিলি? হ্যাঁ বলছিলাম যে দাদা, হ্যাবলার বিয়ের কাজ তো সব মিটে গেছে, অনেকদিন হয়ে গেছে তোমাদের বাড়িতে এসেছি। বাড়িতে শ্বশুর মশাইও একা রয়েছে, এবার বাড়িতে ফিরে যেতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ গো দাদা, তাই বলছিলাম কি, হ্যাবলার বৌমাকে আমাদের বাড়িতে কয়েকটা দিনের জন্য ঘুরতে নিয়ে গেলে কেমন হয়? তাহলে ওখানে ওদের হানিমুনের ঘোরাটা হয়ে যেত। বাহ বাহ, এ তো খুব ভালো কথা। আচ্ছা বেশ, আমি কাল সকালে হ্যাবলাকে এই কথাটা বলে দেবো। আমি বুড়ো মানুষ, না হয় কয়েকটা দিন চালে ডালে কষ্ট করে ফুটিয়ে খেয়ে নেব। এই, কি রে, এত সাত সকালে কোথায় যাচ্ছিস রে? এই যে বাবা, একটু ক্লাবের দিকে যাচ্ছি, ভূতাদের সাথে কিছু কথা আছে। এ কি আমার বড় বাল এলো রে, বাপের 2 টাকা রোজগার করতে করতে হাড় মাস একাকার হয়ে যাচ্ছে, আর ছেলে এদিকে 7 সকালে উঠে ক্লাবে যাচ্ছে। ঘরে যে একটা নতুন বউ আছে, তাকে খাওয়াতে পড়াতে হবে, সেদিকে খেয়াল আছে? সাত সকালে ফ্যাচ ফ্যাচ করো না তো, কিছু বলার থাকলে বলো, নালে যাচ্ছি। তোর পিসি বলছিল সে কাল বাড়ি চলে যাবে। তার বাড়ি সে যাবে কি যাবে না তার ব্যাপার, তাতে আমি কি করব? বাল ছিঁড়ে বোঝা করবে, আগে পুরো কথাটা শোন, তারপরে বলবি। হ্যাঁ কি হয়েছে বলো। তোদের হানিমুনের ঘোড়া সেরে ফেলার জন্য পিসি তোদেরকে তাদের বাড়িতে নিয়ে যাবে, কাল সকালে তুই আর বৌমা তৈরি থাকিস। ঠিক আছে ঠিক আছে। কিরে লাউড়া গুলো, তোরা সব এখানে বসেছে, ক্লাবে যাসনি কেন? লেওড়া ঠান্ডায় বাল বিচি কুকুরে সব একাকার হয়ে যাচ্ছে, আর বালের ক্লাব যাচ্ছে। যা বলেছে ভূতদা, এই ঠান্ডায় আগুনের পাশে বসে বসে গরম গরম চা, তেলে ভাজা চপ বেগুনি মুড়ি হলে পুরো জমে ক্ষীর হয়ে যেত। আরে সেই স্বাদ। চোদনা হাড়ি লোহার কৌটো, রুটি খেতে গুড় নেই, বাতাসে উড়ে হাড়ি, ওনার এমনি হচ্ছে না, আমার চাই চমড়ি। বাঞ্চর, তোকে বলেছি না তুই আমার পেছনে লাগবি না, যেদিন তোর ওই গাড়ে প্রবল চকলেট বেঁধে উড়িয়ে দেবো, সেদিন তোর ওই লোকের পেছনে লাগা বেরিয়ে যাবে। যা যা, বাল ছিঁড়ে বোঝা করবি। এই যদিও ভাইরা, তোরা চুপ করবি, যা দেখতে পাচ্ছি মানুষ শান্তিতে 2 ঘন্টা তোদের কাছে বসতে পারবে না। ছাড় ভূতা, ও বাল দুটো ওরকমই, সারাক্ষণ দুজনের মধ্যে কেচাল লেগে থাকে। থাক থাক, সুখে থাকো মা, সুখে থাকো, আর প্রণাম করতে হবে না। না না বাবা, আপনি ভুল ভাবছেন, আমি প্রণাম করছিলাম না, আমার মাথার ক্লিপটা নিচে পড়ে গিয়েছিল, সেটাই ঘুরাচ্ছিলাম। ও ও আচ্ছা ঠিক আছে, এই বৌমাকে সাবধানে নিয়ে যা। আসছি গো দাদা, ভালো থেকো। চল হ্যাবলা, বৌমাকে নিয়ে চল। বাবা, ও বাবা, দেখুন কাকে নিয়ে এসেছি। কাদের নিয়ে এসেছো গো বৌমা? আর এই মেয়েটিকে, একে তো চিনতে পারলাম না। এ হলো আমার ভাইপো হ্যাবলার নতুন বিয়ে করা বউ, আর পেছনে এই যে আমার ভাইপো হ্যাবলা, ওদেরকে
বাহ বাহ, তা তো খুব ভালো কথা। তা নাত বউয়ের নাম কি? আগে দাদু, আমার নাম শেফালি। কি বললে, কিসে তালি? এটা হাততালি পাতালি নয় গো দাদু, এর নাম শেফালি। ও শেফালি, আমি তো একটু নাত বউয়ের সাথে ইয়ার্কি করছিলাম, কিন্তু নাত বউয়ের নামটাও যেমন সুন্দর তেমনই দেখতেও সুন্দর, আর নাত বউয়ের বাতামি গুলোও তেমন গোল গোল, খুব সুন্দর। ইয়ে মানে নাত বউয়ের নামটাও বেশ গোল গোল বাতামি লেবুর মতো সুন্দর, আমি সেটাই বলছিলাম। যাও যাও বৌমা, তোমরা সব ভিতরে যাও। ধুরবাল, কোথায় ভাবলাম হানিমুনে একটা জম্পেস জায়গায় বাপ ঘুরতে পাঠাবে, তা না, চোদনা হরি আমার বাপটা পিসির ঘরে সস্তার হানিমুনে পাঠিয়ে দিল। না আছে এখানে চাঁদ, না আছে বালের মধু, খালি ঘরে ঠাপাও শুধু। হ্যাঁ গো, শোনো না, আজকে আসার সময় যখন দাদুর সঙ্গে কথা বলছিলাম না, তখন দাদু কেমন একটা ভঙ্গি করে আমার এই বুকের থেকে তাকিয়েছিল। আরে না না, দাদু বুড়ো মানুষ তো, তাই নাত বউয়ের সাথে একটু মজা করছিল, দেখলে না? মজার ছলে যতই বলুক না কেন, কিন্তু দাদুর অভাবটা একটু অন্যরকমের ছিল। আচ্ছা আচ্ছা, ওসব কথা বাদ দাও এখন। হানিমুনে লোকে যে কাজে আসে, চলো সেই কাজটা শুরু করি এবার। কি এমন কাজ গো? একটু অপেক্ষা করো, আগে লাইটটা বন্ধ করে নেই, তারপরে কাজটা শুরু করছি, কারণ এই কাজটা লাইট বন্ধ করে করতে হয় তো। পিসি, ও পিসি। হ্যাঁ বল, কি হয়েছে? আরে বাস, এসব কি রান্না করছো গো তুমি? হেভি গন্ধ উঠছে তো। বৌমা আমাদের ঘরে নতুন এসেছে তো, তাই তোদের জন্য একটু গরম গরম লুচি আর আলুর দম করছি। এই বৌমা কোথায় রে? ও তো বাথরুমে স্নান করতে ঢুকেছে। ওর স্নান হয়ে গেলে আমরা দুজনে তোমাদের ওই পাশের চোদনাবতী পার্কটাতে ঘুরতে যাব। ও আচ্ছা, ঠিক আছে, যাস। কি শুনলাম যেন, নাত বউ নাকি স্নান করতে ঢুকেছে বাথরুমে? যাই যাই, এই সময় নাত বৌমার কচি কচি লাউগুলো একটু ভালো করে দেখে আসি। no, 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 no. লা 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 লা। কারো একটু বড়, কারো একটু ছোট, আমার চাই বড় ল্যাংচা। ও আমি কচি কচি রসগোল্লা, আমি কচি কচি রসগোল্লা। গো সোনা, তুমি তো কচি কচি রসগোল্লাই, পুরো সেই টুসটুসে নরম স্বাদে। তোমার ওই কচি কচি রসগোল্লা গুলো দেখেই তো আমার এই বুড়ো যৌবনটা আবার চাঙ্গা হতে চাইছে। কে রে? বাইরে উকি মারছিস? এই কি হলো রে? দেখ তো বৌমা কেন চিল্লালো? কি লাগলো রে স্যাটাটা এই বুড়ো বয়সে? ও উড়ি উড়ি। এ কি দাদু, তুমি এখানে কি করছো? ওগো শোনো না, আমি যখন বাথরুমের ভিতরে স্নান করছিলাম, দাদু এই দরজা থেকে উঁকি মেরে মেরে দেখছিল, জানো? বাঞ্চোত ঠারকে বুড়ো, বুড়ো বয়সেও যৌবন রস কমেনি, যৌবন রস উতলে উতলে উঠছে না? এ না হ্যাবলা দাদু ভাই, আমি কিছু করিনি। কালকে রাতে বউ আমাকে ঠিকই বলেছিল এই বুড়োর কিছু খারাপ চুকচুকানি মতলব আছে, এখন তো দেখতে পাচ্ছি সেটাই। এ না না দাদু ভাই, ভুল ভাবছো তোমরা। ঢ্যামনা চোদা বুড়ো, তোর ধুতিটা খুলে আজ বারোটা যদি না ছিঁড়ে নিতে পারি, তাহলে আমার নাম হ্যাবলা বুড়ো নয়।